লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমরা যে কাল রাতে কুসুমবনে নজর রাখতে যাব সেটা বোধহয় এরা কোনোভাবে টের পেয়েছিল, যে কারণে মিঠিকে জনার্দন সাজিয়ে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নাচ করিয়েছিল জোর করে, তাই তো? ডক্টর ব্যানার্জি তো বলছেন হিপনোটাইজ করে। কেন এসব করেছে কেশব সাধু? কি করেছে মিষ্টি বাবাকে? হ্যাঁ, তার উত্তরটা বোধহয় আমি পেয়ে গেছি। উত্তর? কি উত্তর পেয়েছেন নতুন জামাইবাবু? কেশব সাধুটি কেন এত কিছু করছে তার উত্তর। রুডিদা, কুসুমপুরের জমিদারদের প্রপার্টি যখন সরকার টেক ওভার করে তখন ওরা সব কিছুর হিসেব পেয়েছিল, বেশ কিছু গোল্ড কয়েনের হিসেব পায়নি। সরকারি ব্যাপার, একজন অফিসিয়াল এসব ট্র্যাক করতে করতে আরেকজন এসে যায়, তারপর এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামানোও হয় না। বাট রিসেন্টলি এই বিষয়টা আবার বেরিয়ে আসে এবং মাস দুয়েক আগে দুজন গভর্নমেন্ট অফিসিয়াল কুসুমপুরের জনার্দনের মন্দিরে সার্ভেও করে। এর আগে ব্যাপারটা কেউ জানতো না, অ্যান্ড প্রবাবলি কেশব সাধুও জানতো না। মিঠাই, এবার পাজলটা খানিকটা মিলছে। কি বুঝছো বলো তো? তোমার উচ্ছে বাবুর কি হতে পারে? তার মানে ওই কেশব সাধু মন্দিরে কাউকে ঢুকতে দেবে না বলে গুজব রটিয়েছে যে জনার্দনের মন্দিরে জনার্দন জাগ্রত হয়ে গেছেন, সেখানে ঢোকা যাবে না। ও সোনার টাকা নিজে পাবে বলে। আর মিষ্টির বাবা আর মিঠি ওখানে ঢুকে হয়তো বিপদে পড়ে গেছে। ওমা, তাহলে তো কেশব সাধুকে এই মুহূর্তে ধরা উচিত। এক্স্যাক্টলি মিঠাই, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু ট্র্যাপে ফেলে তারপর ধরতে হবে, যাতে ও নিজেই সহজে সবটা কনফেস করে আর নিজেই মিঠি ও সিটের কাছে আমাদের পৌঁছে দেয়। তাতে আমরা তাড়াতাড়ি সিটকে পাবো মিঠাই। তা না হলে প্রথমে অস্বীকার করবে, তারপর টর্চার করে সত্যিটা বের করতে পার। এর মধ্যে যদি ও কোনোভাবে সুইসাইড করে নেয় তাহলে মিঠাই আমরা জীবনেও সত্যিটা জানতে পারবো না। আমাদের আগে হাতে নাতে ধরতে হবে, তারপর চাপ দিয়ে সত্যিটা বের করতে হবে। দ্যাটস স্কাউন্ড্রেল। তবে আমার মনে হয় না সিরের বড় কোনো ক্ষতি করেছে মিঠাই। মার্ডার একটা বড় ক্রাইম। এই কেশব সাধুর মতো লোকজন খুনটুন করেন, এরা পালিয়ে যাওয়ার ধান্দা করে। পুলিশ দাদা, আপনি একটা ফাঁদ পাতুন, আজকে কুসুমন একটা ফাঁদ পাতুন। আমার মনে হয় আপনি জনার্দনের মন্দিরে কেশব সাধুকে নিয়ে আসুন, আর আমি মিঠি সাজব। মিঠি সেজে আমি কেশব সাধুর মুখোমুখি হয়ে ওকে জেরা করব। সন্তানদের জন্য তো আমাকে একটু করতেই হবে। বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, কেশব সাধুকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, ও ঠিক আসবে। কি ফাঁদ পাতা হয়েছে নতুন জামাইবাবু? ঠিক আসবে তো? মিঠাই, আমরা নিজেদের লোক পাঠিয়ে কেশবের কানে তুলেছি যে এই বোন পুলিশ আগামীকাল রেড করবে। শুনুন, ওনাকে এও বলা হয়েছে যে আজ রাতে জনার্দন আসে কি না সেটা দেখার জন্য পুলিশ আসতে পারে। শুধুমাত্র জনার্দনের জন্যেই এতদিন এই বোন পুলিশ সার্চ করেন। মিঠাই, পুলিশের লোকেও খবর এনেছে যে কেশব সাধু খুব একটা নিশ্চিন্ত নেই, কারণ তার লোকেরা তাকে জানিয়েছে যে এতদিন জনার্দন সাজতো সে আর সাজবে না বলেছে। সে আর সাজবে না বলেছে মানে মিঠি আর জনার্দন সাজবে না বলেছে, তাই তো? এক্স্যাক্টলি। এই খবরটা ডক্টর ব্যানার্জি এনেছেন। উনি কেশব সাধুর আশেপাশে থেকে ছদ্মবেশী লুকিয়ে নজর রেখেছেন। বলেছেন কেশব আজই আসবেন। সে জানে জনার্দনের মন্দিরে মোহর আছে,
তাই সে চারিদিকটা খুঁজে দেখবে। মিঠাই, তোমার কোনো ভয় নেই, তুমি মিঠি হিসেবে অ্যাক্টিং করো। মিঠাই, এসব তোমায় দেখে অবাক হবে। ও ভাবে ওর ঘেরাটে উপ থেকে তুমি কিভাবে বেরিয়ে এলে, কিন্তু তুমি চুপ থেকে ওকে কথা বলতে দেবে, কোনো কথা বলতে যাবে না। ডক্টর ব্যানার্জি হিপনোটিজম নিয়ে কিন্তু অলরেডি আমাদেরকে ওয়ার্ন করেছে। শোনো, তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, তুমি কেশব সাধুর কোনো কথায় কনভিন্সড হবে না, কিছুতেই না। ও তোমাকে নানান রকম কথা বলবে, তোমার সাথে এক টোনে কথা বলে তোমাকে হিপনোটাইজ করার চেষ্টা করবে, কিন্তু তুমি বারবার চোখ সরিয়ে নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, কেশব সাধু যাই বলুক, তুমি ওর কথা শুনবেই না, তুমি শুধু মনে মনে বলতে থাকবে তুমি মিঠাই, তুমি মিঠাই। বুঝতে পেরেছো? মিঠাই, শোনো, এবার না আমরা লুকিয়ে পড়ি। তুমি কোনো চিন্তা করো না, পুলিশবাবু ঠিক সময় চলে আসবে, আর আমরা তো আশেপাশেই থাকবো, ঠিক আছে তো? ঠিক আছে। জয় গোপাল। জয় গোপাল। इशाराए कोई भी कथा गोठे माठे देखिस जेन केउ ना जाने केउ ना बोझे, देखिस जेन केउ ना जाने केउ ना बोझे, केउ ना शोने কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখ গোপনে, কিছুদিন মনে মনে। কিন্তু উচ্ছেবাবুকে একদমই মনে পড়ছে না। নেভার মাইন্ড, একবার শ্রেয়ার রাতুলের ঝামেলাটা মিটুক, তারপর আবার প্রজেক্ট মিঠাই শুরু করা হবে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। আর রান্না শাহালে কাঁদবি বসে, রান্না শাহালে কাঁদবি বসে, ভিজে কাঠ দিয়ে উনুনে, কিছুদিন মনে
অবহেলায় পড়ে আছো। এখানে কেউ তোমার নামে প্রদীপ জ্বালায় না, কেউ তোমার নাম কীর্তন করে না ঠাকুর। তুমি এখানে থাকতে পারো না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো ঠাকুর, আমি নিয়ে যাব। তুমি যেভাবেই থাকো, যে রূপেই থাকো, তুমি যে দয়াময় ঠাকুর। আমি তোমার কাছে শুধু একটাই প্রার্থনা নিয়ে এসেছি, সব চোর চুরি জালিয়াতি যেন আজকে শেষ হয়, আজকে যেন শেষ হয়। আজ তুমি সত্যি জেগে ওঠো জনার্দন, আজ তুমি সত্যি জেগে ওঠো, সত্যি জেগে ওঠো। কি করে হলো? মিঠি এখানে এলো কি করে? আমি তো পদ্মকে বারবার বলে এলাম আমি এখানে আসার পর যেন মিঠি এখানে আসে। অবশ্য পদ্ম বলছিল মিঠির নাকি আর মন বসছে না, আমার সম্মান বিদ্যা নাকি কাজে লাগছে না আর। কিন্তু তাহলেও বা মিঠি এখন এখানে জনার্দনের সামনে কি করছে? আজ আমি জনার্দনকে এই বনে নিয়ে এসে পুলিশের সামনে প্রমাণ করব যে জনার্দন সত্যি সত্যি জেগে উঠেছে। আর তার জন্য যে আমার তোমাকেই প্রয়োজন মিঠি। তুমি দেখো, তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। হ্যালো মিস্টার লাহিড়ী, কেশব সাধু এসে গেছে, অ্যালার্ট থাকুন। ওকে? তুমি নাকি বলেছ তুমি জনার্দন নও? তুমি জনার্দন, জনার্দন তুমি, তুমি স্বয়ং জনার্দন। এই লোকটা অসাধু। আমার না মিঠাইয়ের জন্য বেশ ভয় করছে। ও এমনিতেই মেন্টালি স্টেবল নয় এখনো, সব কিছু মনে করতে পারছে না। তার ওপর যদি কেউ প্রবলভাবে ওকে কিছু বিশ্বাস করাতে চায়, ও তো সেটাকেই সত্যি বলে ভাবতে পারে। আমি না কোথাও একটা পড়েছিলাম এইভাবেই হিপনোটাইজ করা হয়। পুলিশবাবু, এবার কিন্তু আমরা বেশ বড় একটা রিস্ক নিচ্ছি। আমার কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা। দেখো নিপা, ভালো আমারও লাগছে না, বাট আমাদের একটু দেখতে হবে, একটু ওয়েট করো। দেখো মিঠাইয়ের হয়তো কিছু মনে নেই, কিন্তু ওর মন দারুণ শক্ত।
আই এগ্রি। মিঠাই যেভাবে বাচ্চাদের কষ্ট নিজের টানাপোড়েন সামলাচ্ছে, শি ইজ রিয়েলি ভেরি স্ট্রং। কাম অন মিঠাই। হে জনার্দন, তুমি তোমার নিজের স্বর্ণ মুদ্রা নিয়ে নিজেই নদী পার হয়ে চলে যাও। তুমি তো দেব, তুমি ভগবান, তুমি ঈশ্বর। এই জগৎ তোমার নিজের সৃষ্টি। তুমি কেন সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে? এই কুসুম বন তোমার খুব প্রিয় স্থান, তুমি বিচরণ করো এই স্থানে। তাই তুমি তোমার ধন সম্পত্তি সব এই বনে লুকিয়ে রেখেছ। তোমার সেই নিজের ধন সম্পত্তি যদি সাধারণ মানুষ ছিনিয়ে নিয়ে চলে যায়, তা তুমি সহ্য করবে কি করে ঠাকুর? আমার সম্মোহনী শক্তি নাকি দুর্বল হয়ে গেছে। অসম্ভব, এ অসম্ভব। এবার জনার্দনের মূর্তি তুলে দেখতে হবে স্বর্ণ মুদ্রা কোথায় আছে। কে নিজ রূপ ধারণ করে এসো, আর তারপর তোমার নিজের ধন সম্পত্তি তুমি নিজেই পার করে দাও অন্য প্রান্তে। যাও। কেশব সাধু, তোমার জারিজুরি শেষ। তুমি নিজেকে কি ভাবো কি? হ্যাঁ, কি হচ্ছে কি এখানে? জনার্দনের স্থানে কি হচ্ছে সব? সবই জনার্দনের লীলা। সেই জন্যই তো আপনাকে আজ হাতে নাতে ধরা গেল। হ্যান্ডস আপ কেশব সাধু, তোমার জারি জুরি সব শেষ। বাকি কথাবার্তা, তোমার অপরাধ, সেসব কথা পরে হবে। আগে উত্তর দাও, সেট কোথায়? দাদাভাই কোথায় আছে মিঠি? তুমি জানো নিশ্চয়ই। না সুধামাদি, আমি তো জানি না। আমি স্যারকে ফোন করে ডেকেছিলাম ঠিকই। অ্যাকচুয়ালি আমি ছবি তুলতে তুলতে এই মন্দিরে ঢুকে পড়েছিলাম। এসে দেখলাম এই লোকটা না মন্দির খোঁড়ার চেষ্টা করছিল। সেই ছবিটা আমি তুলে ফেলেছি। তারপর আমার মনে হলো এখানে কিছু একটা তো গন্ডগোল হচ্ছে, এই জন্য আমি স্যারকে ডেকেছিলাম। তারপরে এই লোকটা কিছু একটা করেছে, আমি সেন্সলেস হয়ে পড়ি। তবে যখন জ্ঞান ফিরলো, তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমি মানুষ নই, আমি জনার্দন। আমি কি করছিলাম আমি নিজেও মনে করতে পারছি না ঠিক। বাই দ্য ওয়ে, স্যার কি এসেছিলেন নাকি এখানে? তার মানে তুমি জানো না মিষ্টি ভাবে কোথায়? এত কাণ্ড করে তার মানে আমরা মিষ্টি ভাবে খোঁজ পেলাম না। আমি বাচ্চাদেরকে গিয়ে কি উত্তর দেবো তাহলে সিনেমা দিদি? আমি ওদেরকে গিয়ে কি উত্তর দেবো সিনেমা দিদি? মিষ্টি বাবাইকে আমি নিয়ে যেতে পারলাম না। যে খোঁজ স্যারকে মিসিং নাকি?
তার মানে এই লোকটারই কাজ এটা। কেশব, যেতে দাও, আমায় যেতে দিন এখান থেকে, নইলে কিন্তু আমি এলো পাথারি গুলি চালাবো। কেশব, তুমি কিন্তু রিভলভারটা রেখে দাও। তুমি যেটা করছো বেআইনি, তুমি কিন্তু পালাতে পারবে না। দারোগা সাহেব, যেতে দিন আমায়, যেতে দিন। কেশব, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, রিভলভার কিন্তু লোডেড, গুলি চলে গেলে তোমার আরো বড় সাজা হতে পারে। বোকার মতো কাজ করো না। দেখো, তুমি কিন্তু পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। সারেন্ডার করো। না, জনার্দনের ধন সম্পত্তি কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। আমি ভট্ট বংশের সেবায়েতের শেষ বংশধর। জনার্দনের ধন সম্পত্তি আমার ধন সম্পত্তি। সরকার কোন অধিকারে তার লুট করে নিয়ে যাবে? কোন অধিকারে? কেশব, কেশব, দেখো তোমার পেছনে কে দাঁড়িয়ে। স্বয়ং জনার্দন দাঁড়িয়ে আছে। পুলিশ বাবু, যেতে দিন আমায়।